নমস্কার, সবাইকে স্বাগত জানাই এখনকার অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। আপনারা জানেন যে এই অনুষ্ঠান মানেই কিন্তু নিজেদেরকে খুব সুন্দর করে প্রেজেন্ট করার একটা মাধ্যম। কারণ প্রত্যেকে আমরা চাই সুন্দর সাজে নিজেদেরকে সাজিয়ে তুলতে, সেটা যদি ওন হয়, নিজস্ব হয়, অর্থাৎ স্কিন এবং হেয়ার খুব সুন্দর হয়, তাহলে আমরা অবশ্যই প্রেজেন্টেবল দেখতে লাগবো। সেটা যাই হোক, বিশেষ করে হেয়ার কিন্তু একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ বাড়ানোর ক্ষেত্রে। বর্তমান সময়ে নানা রকম প্রোডাক্ট বাজার চলতি মানুষ ইউজ করছেন, কি না ইউজ করছেন, শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম, সমস্ত কিছু ইউজ করার পরেও মানুষ ফেলিওর, কি না? হিউজ পরিমাণে একটা হেয়ার ফল যেমন রয়েছে, হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে না, তার উপরে সমস্যা, হেয়ার গ্রোথ নেই সেভাবে। দেখুন, হেয়ার ফল করবে এটা একটা নর্মাল জিনিস, প্রত্যেক দিন কিছু হেয়ার ফল করতেই পারে। হেয়ারের গ্রোথটা যদি সেভাবে না থাকে, একটা সময় কিন্তু বলনেস চলে আসবে। আর এই জায়গা থেকেই শুরু হয় শুধুমাত্র সমস্যা নয়, মানুষের প্যানিক করা। প্যানিক যখনই চলে আসে, সমস্যাটা দিনে দিনে বাড়তে থাকে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। হেয়ার গ্রোথ এই থাকছে আমাদের বিষয়, কিন্তু এই যে সমস্যায় আমরা ভুগছি, প্রত্যেকেই ভুগছি কম বেশি। সলিউশন চাই নিশ্চয়ই। এই সলিউশন যিনি দেবেন, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে উপস্থিত ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওয়ান অ্যান্ড অনলি জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত তোমাকে। নমস্কার, ধন্যবাদ। আজকের সময় দাঁড়িয়ে যদি বলি, প্রত্যেকটি মানুষের একটা চিন্তার ভাঁজ কপালে, নাকি প্রচুর পরিমাণে চুল পড়ছে কিন্তু গজাচ্ছে না। এটা একটা সমস্যা। এই সমস্যার সলিউশন কি আছে একটু শুনি। অবশ্যই, কারণ ওশিয়া হার্বালসের কাছে অনেকগুলো সলিউশন তো আছেই আমাদের হেয়ার গ্রোথের জন্য, যেটা আমাদের নতুন চুল আসার জন্য ওশিয়া হার্বালসের প্রথমত যে প্রোডাক্টটা একটা অনবদ্য প্রোডাক্ট, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। এই যে ভাইটালাইজারটা দেখছেন, এটা হেয়ার গ্রোথের জন্য একটা অনবদ্য প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, যেটা শুরুর দিন থেকে আজ অবধি, মানে এটা নতুন চুল আসতে বলো, হেয়ার ফল স্টপ বলো, ড্যান্ড্রফটাকে কিওর করা, স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক ধরে রাখা, সব কিছুর জন্য, গ্রে হেয়ারটাকে প্রিভেন্ট করা, সব কিছুর জন্য কিন্তু ভাইটালাইজার রয়েছে। তারপরে আমরা যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার কিন্তু রেডেনসেল, এটাও কিন্তু হেয়ার গ্রোথের জন্য সেরামটা রয়েছে। এটা হেয়ার সেরাম রয়েছে, যেটা আমাদের নতুন চুল আসতে সাহায্য করছে এবং হেয়ার ফলটাকে স্টপ করছে। এটা মাল্টিপারপাস কাজ করছে। এটা হচ্ছে আমাদের ফাইটোডার্মার কিন্তু প্রোডাক্টটা রয়েছে। যা কিছু সমস্যার সমাধান মানুষ পেয়ে যাচ্ছে একদমই। এটা তো গেল, কিন্তু এর পরও চাহিদার তো শেষ নেই, আর আমাদের ওশিয়া হার্বালসেরও কিন্তু দেওয়ার শেষ নেই। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রে। এইটা আজকে নতুন আপনাদের জন্য। এটা হেয়ার গ্রোথের জন্য একটা ভীষণ ভালো প্রোডাক্ট। এটা ওশিয়া হার্বালসের মধ্যে পড়ছে। এটা কিন্তু ডার্মা নয়, এটা ওশিয়া হার্বালসের রোজমেরি, এটা হেয়ার গ্রোথ স্প্রে রয়েছে আমাদের এটা, যেটা কিনা আপনার নতুন চুল আসতে সাহায্য করছে, গ্রোথের জন্য খুব ভালো, হেয়ার ফলটাকে স্টপ করছে এবং ফলিকেলস অর্থাৎ আপনার রুটের স্ট্রেংথটাকে বাড়াচ্ছে। আমাদের ফলিকেলস যে উইক হয়ে যায়, যেখানে আমাদের উইক হয়ে যাওয়ার ফলে আমাদের চুল পড়তে শুরু করে, সেই উইকনেসটাকে কাটিয়ে রুটটাকে স্ট্রং করছে, তার মানে আপনার চুল পড়াটা বন্ধ হচ্ছে এবং নতুন চুল আসতে সাহায্য করছে। এই যে রোজমেরি যে হেয়ার গ্রোথ স্প্রেটা আমরা নিয়ে আসলাম, এই স্প্রেটা একদম ওয়াটার বেসড রয়েছে এবং এই স্প্রেটা রোজমেরি ওয়াটার রয়েছে, তার সাথে আমরা রাইস ওয়াটার দিয়েছি, তার সাথে আমরা নিয়াসিনামাইড দিয়েছি এবং রেডেনসেল দিয়েছি। সবটা কিন্তু কম্বাইন করে আমরা কিন্তু এটা একটা অনবদ্য প্রোডাক্ট এনেছি এবং অল হেয়ার টাইপের জন্য আছে। আচ্ছা। এবং এটাও কিন্তু প্যারাবেন ফ্রি আছে এবং সিলিকন ফ্রি রয়েছে। এটা ইউজের প্রসেসটা হচ্ছে, দেখুন এই যে আমার এটা রয়েছে, এভাবে আপনাকে স্প্রে করতে হবে, কিন্তু স্প্রেটা কিন্তু আপনার একেবারে হবে না। এই তলার এখানে দুটো বাটন আছে, একটা অফ আর একটা অন। যখন আপনি এই রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রেটা নেবেন, আপনাদের একটু ইউজটা আমি বলে দিচ্ছি, যারা ইউজ করতে চাইছেন, করবেন এরপরে গ্রোথের জন্য, করে দেখুন। কারণ ভাইটালাইজার করছেন, অনেকে রেডেনসেল, আমাদের ফাইটোডার্মার রেডেনসেল হেয়ার গ্রোথ সেরামটা করছেন, তার সাথে সাথে কিন্তু আমি বলবো ওটা করেছেন, এবং এই একটা রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রেটা ইউজ করে দেখুন, তবে তো বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেশি সুটেবল, কোনটা ইউজ হচ্ছে। কেন ওশিয়া আপনাদের জন্য অপশন অনেক এনে দিয়েছে কিন্তু। এবং এইটার ধরো ইউজের ক্ষেত্রে যখন থাকবে, পুরো প্লাস্টিকের কভার রয়েছে, এটা আমি খুলে নিয়েছি প্লাস্টিকটা, তারপরে এখানে যে লকটা আছে, এখানে অফ আর অন বাটন রয়েছে।
আপনারা যখন ইউজ করবেন এটাকে প্রেস করে অফ করবেন আর অন করবেন, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। অফ আর অন, এই স্প্রে বটলটা কিন্তু এখানে, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে অফ আর অন রয়েছে, দুটো বাটন দেখা যাচ্ছে এখানে। এটা করে নেবেন, মানে এদিকে হলে অন আর এদিকে হলে কিন্তু অফ করে নেবেন। করে নেওয়ার পর অন করে নেবেন, করে নেওয়ার পর স্ক্যাল্পের মধ্যে, এটা স্ক্যাল্পে, ড্রাই স্ক্যাল্পে কিন্তু এভাবে স্প্রে করে নিতে হবে। এভাবে কিন্তু এই যে আমি চুলের গোড়ায় গোড়ায় দিয়ে আমি স্প্রে করে নিচ্ছি, এভাবে কিন্তু স্প্রে করে নিতে হবে। এবং তুমি স্মেলটা পাচ্ছ নিশ্চয়ই, খুব সুন্দর স্মেলটা রয়েছে এবং এটা পুরোপুরি ওয়াটার বেসড রয়েছে। ভাইটালাইজার যেমন ওয়াটার বেসড রয়েছে, এটাও কিন্তু পুরোপুরি ওয়াটার বেসড রয়েছে, যেটা আপনার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবং এটা আপনি সারাদিনে একবারই ইউজ করুন, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা, দুপুরবেলা যখন আপনি টাইম পাচ্ছেন, পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিয়ে, আমি সবসময় বলি ফিঙ্গার টিপস দিয়ে একটু ম্যাসাজ করুন। 30 সেকেন্ড ম্যাসাজ করলে কি হবে, ওটা আমাদের পোর্সের ভেতরে গিয়ে ফলিকেলস অবধি পৌঁছতে পারে। এবং সবসময় যে কোনো ম্যাসাজই কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, যার জন্য একটু আমি বলি ম্যাসাজ করতে, তারপরে তুমি নর্মালি চুলটা কম্বিং করে নাও। এবং এটা ইউজ করছো বলে যে পরের দিন তোমাকে নেসেসারি শ্যাম্পু করতে হবে তার কোনো দরকার নেই। তুমি উইকে যেমন 3 দিন শ্যাম্পু করছো, আমাদের ওশিয়া হার্বালসে হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমলা শ্যাম্পু রয়েছে, তারপর আমাদের ফাইটোডার্মার, আমাদের রেডেনসেল শ্যাম্পু যেটা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে, ওটা করতে পারছো। এছাড়াও আমাদের অনেকগুলো শ্যাম্পু রয়েছে, ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু রয়েছে, সেই শ্যাম্পু আমি করতে পারছি। একটা জিনিস খুব ভালো লাগে যে মানুষ তো সময় পান না খুব একটা, সেক্ষেত্রে স্প্রে, এই যে স্প্রেটা অ্যাপ্লাই করাটার জন্য ভীষণ সহজ একটা পদ্ধতি রয়েছে, আর সেভাবে বেনিফিটও কিন্তু পাচ্ছেন। একজন বন্ধু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যালো, আমি বাঁকুড়া থেকে জলি বলছি। বলুন, বয়স কত? হ্যাঁ, থাকি ম্যাম। বলো জলি, কেমন আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। শরীর ভালো আছে? হ্যাঁ ম্যাম, শরীর ভালো আছে। বলো ম্যাম, বলছি যে আপনাকে আজকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো। প্রথমে বলি ম্যাম যে আপনাকে আমি কিছুদিন ফোন করেছিলাম যে আমার মেডিসিনের জন্য মুখে সব দাগ হয়ে গিয়েছিল অ্যালার্জির মতো, ওগুলো ম্যাম ঠিক হয়ে গেছে। গুড গুড, খুব ভালো কথা। হ্যাঁ ম্যাম, ব্লেডিংটা অনেক হালকা হয়ে গেছে। আর ফাইটোডার্মার আপনি আমাকে আলফা হেrbal10 দিয়েছিলেন, আমি ভাবছিলাম যে ফাইটোডার্মা কিরকম হবে না হবে, আপনি দিয়েছিলেন বলেই আমি ইউজ করেছিলাম। তো সত্যি ম্যাম, ফাইটোডার্মা প্রোডাক্ট খুবই ভালো। যারা এখনো ভাবছে যে ফাইটোডার্মা কি করবো ব্যবহার, তারা একবার ব্যবহার করুক। আর ম্যাম, যদি আপনার ওই নতুন যে দুটো বডি লোশন এসেছে, ভিটামিন সি আর আপনার ওই কোকা বডি বাটার, ওই দুটো বডি লোশনও ম্যাম খুব ভালো। বাহ, কতদিন ব্যবহার করার পরে আপনি রেজাল্টটা পেলেন? আমি ফাইটোডার্মা ইউজ করছি 1 সপ্তাহ, আর বডি লোশন গুলো জাস্ট আমি 3-4 দিন ইউজ করছি। আমি ম্যামের প্রোডাক্ট বহুত দিন ইউজ করি, মানে ওটা 7 দিন লাগে না। বাহ, এত কম সময়ে এত ভালো একটা রেজাল্ট পেয়েছেন আপনি। হ্যাঁ ম্যাম, আজকে আমি আমার বোনের সম্বন্ধে একটু জানবো। বলো, বোনের বয়সটা বলো। ম্যাম, বোনের বয়স 25, ও আপনার প্রোডাক্ট ইউজ করে, কিন্তু ওর ড্রাই স্কিন, মানে অতিরিক্ত ড্রাই স্কিন। আপনার ও এতই ড্রাই স্কিন যে ও আপনার ফেস ওয়াশ ইউজ করতে পারে না। 2বার টার্মারিক ক্লিনজার করে, অ্যালোভেরা জেল করে, সব কিছুই করে, 50 সানস্ক্রিন করে। ড্রাইনেসটা ম্যাম অনেকটা কেটে গেলেও না, ওর মুখটা একটা কালচে তেল লুক চলে আসছে, মুখে কোনো গ্লো নেই স্কিনে। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করবে। ওটা ফিস থেকে ম্যাম হয়ে গেছে। টিটি টোনারটা কেন করছে? ওর কি র্যাশ ট্যাশ বেরোয়? না ম্যাম, টিটি টোনার করে না, ও ফাইটোয়েজ টোনার করে। ওর বয়স কত? 25। ও ফাইটোয়েজ টোনারটা যেহেতু আমি ইউজ করি, ওর ভালো লাগে বলে ও করে। আচ্ছা, ওটাও না করে ও রোজ ফ্রেশ টোনারটা করুক। কিংবা মুখটা খুব কালচে চলে এসছে তো? হ্যাঁ ম্যাম, কালচে চলেছে। এবার ও বলছে যে আমি আলফা হেrbal10টা মাখছি, কিন্তু আমার এত গ্লেজি ফিরে এসছে, বলছে আমি মাখবো না। হ্যাঁ হ্যাঁ, ও অবশ্যই মাখতে পারে, ও অবশ্যই মাখতে পারে। আলফা হেrbal10টা মাখার পর একটু কোকোহানি মেখে নিতে বলবে। ম্যাম, ওর ডেইলি রুটিনটা একটু বলে দেন। বলে দিচ্ছি আমি, বলে দিচ্ছি ও কি করবে। ঠিক আছে, থ্যাংক ইউ জলি। সঙ্গে থাকুন আপনি, এইগুলোই আমাদের চাই। এই রেজাল্ট যখন বলছেন সত্যি ভালো লাগছে শুনে। জলির জন্য, জলির বোনের জন্য, বোনকে ফেস ওয়াশটা যদি করেও, আমান ফাইন ফেস ওয়াশটা একবার করুক, সিটিএমটাও 2বার করুক। সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন। টোনারটাও নয় রোজ ফ্রেশ টোনার নিক। আর যে তোর খুব পেল লুক চলে এসছে,
ও ভিটামিন সি টোনারটাও কিন্তু নিতে পারে। ভিটামিন সি টোনার না হলে আমাদের নতুন আগের দিন আমি দেখালাম রাইস ওয়াটারের টোনার, যেটা টেবিলে রয়েছে, রাইস ওয়াটারের টোনারটাও কিন্তু ও করতে পারে। এটাও হাইড্রেশন দেবে রাইস ওয়াটারের টোনারটা, এটা ব্রাইটনেসও কিন্তু করছে। তো এই টোনারটা স্প্রে করে নিয়ে, চোখটা বন্ধ করে স্প্রে করে নিয়ে তারপর কোকোহানি ময়শ্চারাইজারটা ইউজ করবে। এই সিটিএমটা দিনে 2 বার করে করুক, সকাল সন্ধে। আর ও আলফা আরবাটিন যে আমাদের ফাইটোডার্মার যে সেরামটা ইউজ করতে চাইছে আলফা আরবাটিন, ওটাও করতে পারে। নাহলে ওর মুখটা খুব পেল লুক চলে এসছে, তো ও আলফা আরবাটিনটা না করে বেটারও কজিক অ্যাসিডটা করুক, কজিক অ্যাসিডটাও করুক, তারপরেও কোকোহানি ময়শ্চারাইজারটা মেখে নেয় যেন। এটা ও সন্ধ্যেবেলার দিকে করতে পারে। সন্ধ্যেবেলা টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর কজিক অ্যাসিড সেরামটা দিল, দেওয়ার পর ও কোকোহানি ময়শ্চারাইজার দিয়ে দিল, তখন আর টোনার দেওয়ার প্রয়োজন নেই, এটাও করে নিল। আর রাত্রিবেলা ওকে, তোমাদের ওদিকে যদি এখনো ঠান্ডা, কেন কলকাতা এখন ঠান্ডাটা চলেই গেছে বলতে গেলে, একেবারে। তো এখন মানে ফ্যান তো সবার ঘরে ঘরে চলছে, সকালে আমরা আজকে আর এসি রাতে চালিয়েও বসে ঠান্ডা, আছি, একদম, তো সারাদিন ঠান্ডাটা চলে গেছে। তো যদি ঠান্ডা খুব মানে হালকা থাকেও, তাহলেও রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করুক। আর যদি খুব ঠান্ডা না লাগে তাহলে কিন্তু মেরিনাইট ক্রিমটাই এখন থেকে শুরু করুক, এটাও করুক। আর ওকে না আমি একটা ফেশিয়াল দেবো আর একটা স্ক্রাব করতে দেবো, সেটা হচ্ছে ডিট্যান স্ক্রাবটা উইকে 3 দিন করে করুক, ডিট্যান প্যাকটা উইকে 2 দিন ইউজ করবে, করার পরও তারপরে কোকোহানি ময়শ্চারাইজারটা অবশ্যই মাখবে, এটাও ফলো করুক। আর ফ্রুট মিক্স যে ফেশিয়াল কিটটা আছে ওটাও মাসে 2 বার করে করুক, এটা ড্রাইনেসটাও যাবে এবং ওর ফেয়ারনেস গ্লোটাও পাবে। কেন ফ্রুট মিক্স ফেশিয়াল কিট এমন একটা ফেশিয়াল কিট যেটা আমার স্কিনে ফেয়ারনেস, স্কিনে গ্লো বাড়াচ্ছে, তার সাথে স্কিনকে রিজুভিনেট করছে। ড্রাই হয়ে যাওয়া মানেই কিন্তু স্কিন ড্যামেজ হয়ে গেছে, সেখানে স্কিনকে রিজুভিনেট করতে সাহায্য করছে এবং স্কিনে হাইড্রেশন দিচ্ছে। যেহেতু ও ড্রাই এবং ফ্রুট মিক্স কিটের মধ্যে মিক্সড ফ্রুট দিয়ে তৈরি হলো, এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস ওয়াটারমেলন, যেটা তরমুজ, যেটা আমার স্কিনের জলটা যেটা ঘাটতি হয় সেটাকে পূরণ করছে। আচ্ছা। তো এই ফেশিয়ালটা করলে কিন্তু ও এমনিই খুব ভালো ব্রাইটনেসটা পাবে। 15 দিন এটা করুক। আর যে রুটিনটা আমি ওকে বললাম জলি, তোমরা তো ভীষণ মানে ওরা ভীষণ ওবিডিয়েন্ট, মানে আমি যেটা বলি সেটাই পুরো ফলো করে, সেটাই ও করে, এবং এটা ও করো। এবং 1 উইক বাদে তোমার বোনের ফিডব্যাক এখানে জানাবে, আমি এটা একেবারে বলে অবশ্যই গেলাম। অবশ্যই ফোন করে আর জানাবেন। জলির সাথে যারা আমার রেগুলার ভিউয়ার, তারা আজকে দেখছেন যে রোজমেরি হেয়ার গ্রোথ যে স্প্রেটা এনেছি, এটা কিন্তু ইউজ করুন, করে আমাকে ফিডব্যাক জানান যে কেমন। কেন এটার ফিডব্যাক 15 দিন থেকে অন্তত 2 মাস 2.5 মাসের মাথায় আমি পাবো। কেন গ্রোথের জন্য, গ্রোথটা তো আর ম্যাজিক না, আমি বলবো স্প্রে করে দেবো মাথা ভর্তি চুল হয়ে যাবে, আমাকে যুক্তি দিয়ে যেতে হবে। তো একেবারে, আমাকে ঠিক তাই। ইউজ করতে হবে আমার ফলিকেলস, একটা ফলিকেলস থেকে নতুন চুল আসতে মিনিমাম 15 ডেজ থেকে 3 মান্থস টাইম লাগে। তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করে কার কেমন পজিশন আছে ফলিকেলসের, সেই অনুযায়ী। তো অবশ্যই ইউজ করে আমাকে ফিডব্যাকটা জানান। রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রে, এটা সত্যি খুব ভালো একটা প্রোডাক্ট আনা হয়েছে এবং ইজি টু ইউজ রয়েছে। এবং ওশিয়া হার্বালস শুধু প্রোডাক্টের গুণমান নয়, প্রোডাক্টের গেট আপ, প্রোডাক্টের মানে অ্যাপ্লিকেশনের দিকটাকেও খুব ভালো মাথায় রাখে। কারণ এই যে স্প্রে জিনিসটা আনা হয়েছে, এটা আমি চুলের এরমভাবে ফ্রন্টে ব্যাকে এভাবে গোড়ায় গোড়ায় কিন্তু আমি দিয়ে আমি স্প্রে করে নিতে পারি কিন্তু। একটা ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আছেন কি? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি বসিরহাট থেকে বলছি, সন্ধ্যা দাস। বলুন, বলুন। বয়স কত? হ্যাঁ বলছি, ম্যাডামের কাছে একটু জানতে চাইছি যে সামনে বিয়ে বাড়ি, এমনি আপনার ম্যাডামের প্রোডাক্ট সব ব্যবহার করি, তা আমি মানে ভালো করে কি ফেসিয়াল করবো আর মানে স্কিনটা ভালো গ্লোয়িং হবে কি করে, একটা জানতে চাইছি ম্যাডাম। হ্যাঁ, কি লাস্টটা বুঝতে পারলাম না, কি ফেশিয়াল করবেন? আর হ্যাঁ ফেসিয়ালটা কি করবো আমি, আমি গায়ের রঙ আমার মিডিয়াম, আমার স্কিন নর্মাল আর কি। আচ্ছা, হ্যাঁ কি নর্মাল, আমি আপনার কোকোহানি ময়শ্চারাইজার, তারপরে ওই টার্মারিক ক্লিনজার, টোনার এগুলো ব্যবহার করি, তারপরে সানকেয়ার ক্রিম টিম সব কিছু ব্যবহার করি। কিন্তু বিয়ে বাড়ির জন্য একটু ফেসিয়াল কিটটা কি ব্যবহার করবো? আচ্ছা। আর বলছে প্রত্যেক স্কিনটা আমাকে একজন সাজেশন করেছে, সেটা কি ব্যবহার করতে পারবো? আপনার স্কিন টাইপ কি আছে? নরমাল? হ্যাঁ হ্যাঁ নর্মাল। আচ্ছা, আর কমপ্লেক্সন কি, গায়ের রং কি? মিডিয়াম ফেয়ার? মিডিয়াম মিডিয়াম Medium? হ্যাঁ। হ্যাঁ মিডিয়াম। তাহলে পার্লটা করুন, পার্ল করবো, পার্ল আচ্ছা। ফেশিয়ালটা করুন, আচ্ছা, ওটা একদম সঙ্গে সঙ্গে ফেয়ারনেস এনে দেবে।
পাল ফেসিয়াল কিট। পাল ফেসিয়াল কিটটা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, হচ্ছে আরেকটা বলছি যে কি মানে মেকআপটা কিভাবে করতে যদি ভালো করে বলে দেন এক্ষুনি। মেকআপটা নিশ্চয়ই বলে দিচ্ছি। আপনি মেকআপ করেন তো? মেকআপের আইডিয়া আছে তো? এখানে আইডিয়া আছে, তো একবার আপনার কাছ থেকে একটু ভালো করে জানতে চাইছি ম্যাডাম। ঠিক আছে। গায়ের রং কমপ্লেকশন কি বলেন? মিডিয়াম। মিডিয়াম। ম্যাডাম আরেকটা প্রশ্ন, বলছি আপনাদের কোনো সেটিং স্প্রে আছে? কি আছে? সেটিং স্প্রে। সেটিং স্প্রে? হ্যাঁ হ্যাঁ, আপনি ফাইটোগেন 7-in-1 সেরামটা নেবেন। আচ্ছা ওই সেরামটা ইউজ করে, ওটা কিংবা স্মুদার সেরাম দুটোই আপনার সেটিং এর কাজ করবে। আচ্ছা আচ্ছা। আপনি কি হেয়ার স্ট্রেট করবেন? হেয়ার স্ট্রেট করবেন না কোনো বার্ন করবেন, খোপা করবেন? না না ম্যাডাম, বলছি যে ওই মুখে মেকআপ করার পরে যে সেটিং স্প্রে। ও, ফিক্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটিং স্প্রে বলতে তো হেয়ার আমি ভেবেছি হেয়ারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিক্সার না, আমাদের এই মুহূর্তে ফিক্সার নেই। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম হাইলাইটার? হাইলাইটারও এই মুহূর্তে আমাদের নেই। যেগুলো যেগুলো আছে আমি সেগুলো দিয়ে বলে দিচ্ছি। এগুলো আপনি একটু আউটসাইড থেকে প্রোডাক্ট নিয়ে নিন, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আনবো। ঠিক আছে, একদম। আমি বলে দিচ্ছি কিভাবে মেকআপ। আচ্ছা, আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আছি আমি। আচ্ছা, আপনি কি পছন্দ করেন? ফাউন্ডেশন লিকুইড পছন্দ করেন না স্টিক পছন্দ করেন? ম্যাডাম ফাউন্ডেশন স্টিকটা। স্টিকটা পছন্দ করেন তো? ঠিক আছে, আমি বলে হ্যাঁ। দিচ্ছি। বেশ, আপনি সঙ্গে থাকুন। আর একটা ফোন আছে, হ্যাঁ, ফোনটা নিয়ে নাও। দুটো অ্যান্সার নিচ্ছি। নমস্কার। হ্যালো হ্যালো, বলো। কোথা থেকে কে বলছেন? উত্তরপাড়া থেকে পুষ্প সরকার। বলুন। বলুন বয়স কত? বলুন, শুনছি। হ্যাঁ, বলছি কি যে আমার এখন এজিং এর হ্যাঁ, কি হয়েছে? এজিং এজিং এজিং। আচ্ছা, বয়স কত? আমার বয়স 58। 58। মুখে রিঙ্কলস পড়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, স্কিন টাইপ কি আছে? ড্রাই। ড্রাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আর কোনো সমস্যা নেই তো? না, ড্রাই আর একটু একটু সামান্য একটু মিশতে থাকে, সামান্য। সামান্য কি আছে? মেছেদার দাগ? হুম। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আগে যিনি ফোন করলেন মেকআপের জন্য, আপনি কোকোহানি ময়শ্চারাইজার তো ইউজ করেনি। মেকআপ করার আগে আপনি কোকোহানি ফেস ওয়াশ করে নিয়ে কোকোহানি ময়শ্চারাইজারটা মেখে নেবেন। ফার্স্ট স্টেপ হবে ময়শ্চারাইজার কোকোহানি। সেকেন্ড হচ্ছে ওশিয়া হার্বালসের প্রাইমার। এই প্রাইমারটা দেওয়ার পর আপনার ফেসটা এত সুন্দর ভেলভেট টাচ হয়ে যাবে। যখন আপনি ফাউন্ডেশন স্টিক যেহেতু আপনি পছন্দ করেন, আপনি 002টা নিয়ে নেবেন ফাউন্ডেশন স্টিকের। এই স্টিকটা ফেসের মধ্যে ভাবে লাগিয়ে অ্যাঙ্গুলার ব্লেন্ডার কিনে নেবেন, নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পর কনসিলার যেটা আছে, কনসিলারটা আপনি 02টাই নেবেন। নিয়ে আপনি চোখের তলাটা, নাকের ওপরটায়, থুতনিটা, এগুলো একটু হাইলাইট করে নেবেন। আপনি তো হাইলাইট জিনিসটা পছন্দ করেন। কনসিলার দিয়ে চোখের তলাটা, আর কনসিলারটা 02 নেবেন। কি যদি বেশি ফেয়ার চান তাহলে 01ও নিতে পারেন। দিয়ে ওটা ব্লেন্ড করে নিলেন। করে নেওয়ার পর কম্প্যাক্টটাও কিন্তু আপনি 02 নেবেন। এই কম্প্যাক্টটা ফেসে ড্যাপ করে নিলেন। এটা করে নেবেন। ওশিয়া হার্বালসের কাজল আছে, দু ধরনের কাজল আছে। একটা এইচডি প্রফেশনাল কাজল রয়েছে, যেটা আপনাকে শার্পনারের মাধ্যমে কাটতে হবে। একটা রোল কাজল রয়েছে, যেটা আপনি এমনি রোল করে করতে পারছেন। ওটা নর্মাল কাজল রয়েছে, যে কাজলটা ইচ্ছা দিলেন। আইলাইনার রয়েছে ওশিয়ার, চোখের ওপরে আইলাইনার দিলেন, মাস্কারা দিয়ে নিলেন। এবার আইশ্যাডো, ব্লাশন, এগুলো আমাদের ওশিয়া হার্বালসে এই মুহূর্তে নেই। ওটা আপনি একটু অন্য আইশ্যাডো ব্লাশন ইউজ করুন। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আনার জন্য চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট যিনি ফোন করেছিলেন তার আনসারটা দিয়ে নিন, তারপর তুমি ওয়ার্কশপটা বলে দিও। ওকে। আপনার রিঙ্কলসের প্রবলেমের জন্য স্কিনটা যেহেতু ড্রাই, আমন ফাইন ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন দিনে 2বার করে। স্টান টান করে উঠে টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, সিটিএম করুন। সানস্ক্রিনটা SPF 70 নেবেন। যেহেতু হালকা ব্লেমিশ আছে, দিনের বেলা আপনি বাড়ি থাকেন, যদি নিশ্চয়ই বাড়িতেই থাকেন, তাহলে পাপায়া জেল ক্রিমটা বাড়িতে মাখবেন। এটা 11-in-1 প্রোডাক্ট আছে। হালকা দাগটা কিন্তু লাইট করবে, কেন এত আপনি মেখে উঠবেন কখন। মেন এখন রিঙ্কলসটাকে আগে ঠিক করুন। পাপায়া জেল ক্রিমটা দিনের বেলা করুন, বাইরে বেরোলে SPF 70 করবেন। ইভিনিংয়ে যেটা করবেন সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমন্ড ফাইন সেরাম দেবেন। এটা অ্যান্টি রিঙ্কল সেরাম রয়েছে। সেরাম দেওয়ার মিনিট 5 বাদে আমন্ড ফাইন ক্রিমটা দিন। আর রাত্রিবেলা আপনি ফেস ওয়াশ করে নিয়ে কোকোহানি মেখে 5-8 ক্রিমটা ইউজ করুন। রিঙ্কলসটা ফার্স্টে ফোকাস করুন, রিঙ্কলসটাকে ঠিক করে নিন। আর দিনের বেলা পাপায়া জেল ক্রিমটা ইউজ করুন, দাগটা অনেকটাই লাইট করে দেবে। আর উইকে 2 দিন আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন প্যাক, এটা মাস্ট।
যেহেতু এজটা 58 হয়ে গেছে, তার উপরে এত রিঙ্কলস প্রবলেম চলে এসছে। চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে আমান ফাইন প্যাকটা লাগাবেন, 10 মিনিট রাখবেন, রেখে হালকা হাতে রাব করে প্যাকটা রিমুভ করে নিয়ে আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিমটা দিন। এটা আপনি ফলো করুন, আমাকে 1 মাস বাদে কল করবেন এখানে। আমি চাই আপনারা, এই যে জলি যেমন ফোন করলো, এরপরে আরো অনেকেই ফোন করেন, এই ফিডব্যাকগুলো খুব দরকার, আপনারা কেমন আছেন, একেবারে। কারণ আপনাদের থেকে আরো মানুষ জানছে তাই তো। যে এটা এত অল্প সময়ের মধ্যে ওশিয়া হার্বালস আমার প্রবলেম থেকে বার করে আনছে। এবং ওশিয়া হার্বালসের প্রোডাক্ট সত্যি কথা প্রপার, তুমি যদি ঠিকমতো স্কিন টাইপ বুঝে তুমি প্রপার আমার প্রবলেম বুঝে আমি ইউজ করতে পারি, আমার স্কিন মানে প্রোডাক্ট কথা বলবে। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, দেখো যিনি মেকআপের জন্য বলেছেন, ফোন করেছিলেন, জানতে চাইলেন কিভাবে কি নিজেকে সাজাবেন, উনি যা যা বলেছেন তার উপরে বেস করে কিন্তু তুমি প্রোডাক্টগুলো সাজেস্ট করেছো। প্রত্যেকটা মানুষ তো চায় যে আমি এটা পছন্দ করি, তুমি কিন্তু তার মধ্যেই কত সুন্দর ওনাকে বলে দিলে যে ঠিক কী কী করবেন উনি। এবার একবার আউটলেট এবং ওয়ার্কশপগুলো বলে দিই। দেখুন, প্রত্যেকটা মানুষ যারা রয়েছেন প্রত্যেকে একটা ভালো রেজাল্ট চান, আর তার জন্য অবশ্যই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করা খুব প্রয়োজন। অন্তত একবার আসুন, এসে জয়িতাদিকে দেখিয়ে নিন, আপনার স্কিন টাইপ হেয়ার টাইপ বুঝে তিনি কিন্তু সাজেস্ট করে দেন। সুতরাং ওয়ার্কশপ 6 মার্চ একটা ওয়ার্কশপ রয়েছে নিউ রূপমহলে, বারাসাত কলোনি মোড়, ফোন নাম্বার 9830158298, সময় 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। ওয়ার্কশপ আরও রয়েছে, এর পরেই ওয়ার্কশপ যেটা রয়েছে সেটা হচ্ছে 9th এপ্রিল ওয়ার্কশপ দি মণিমোহনে রয়েছে রানাঘাট, সময় 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। ফোন নাম্বার 8436034874। এরপরে রয়েছে 13ই এপ্রিল থাকছে কৃষ্ণা ট্রেন্ডস অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়ে পাচ্ছেন। মোবাইল নাম্বার 6290207840, এখানে থাকছেন 3টে থেকে 5টা পর্যন্ত। এই যে ফোন নাম্বারগুলো, এই নাম্বারে ফোন করে বুকিংটা করে নিতে পারেন। এছাড়াও যে নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়া হার্বালসের, 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, মাত্র মাঝখানে একটা দিন, কাল বাদে পরশু কিন্তু পাচ্ছেন নিজস্ব আউটলেটে অবশ্যই জয়িতাদিকে। এবং এখানে আসার একটা ফ্যাসিলিটি রয়েছে, প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যায়, জয়িতাদি নিজে প্রেজেন্ট থাকেন, সুতরাং এটা আপনার জন্য বেনিফিশিয়াল। তার সঙ্গে উপহার তো থাকেই। এবার বলে দিই কোথায় আসবেন। 19শে ফেব্রুয়ারি আসছেন জাংশন মলে, দুর্গাপুর গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন, নিয়ার সিটি সেন্টার। সময় থাকছে 4টে থেকে 6টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 6টা, এই সময় অবশ্যই আসুন আপনারা। এছাড়াও 9th মার্চে রয়েছে আরও একটি আউটলেট, সময় 4টে থেকে 6টা, এটা হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন। সুতরাং প্রত্যেকটা জায়গার কথা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? একদমই। এই 19 তারিখ কিন্তু দুর্গাপুরে আমি থাকছি, আর বিকেল 4টে থেকে 6টা, জাংশন মল যেটা নিয়ার সিটি সেন্টারের ফার্স্ট একদম গ্রাউন্ড ফ্লোরেই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে স্ট্রেট গেলেই একেবারে ওশিয়া হার্বালসের আউটলেট রয়েছে, যেখানে আমি থাকছি। আমি অনেক দিন পর আবার যাচ্ছি কিন্তু দুর্গাপুর, আর এর মধ্যে কিন্তু আর যাব না, আবার সেই পুজোর আগে হয়তো যাব। তো সেই কারণে যারা দেখাতে চাইছেন, প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল বলে আবার আমাকে দুর্গাপুর যেতে হচ্ছে, কেন দুর্গাপুরটা যেহেতু একটু ডিস্টেন্স হয়, তো ওটার জন্য কমই যাওয়া হয়, কলকাতার আউটলেটগুলি বেশি করা হয়। তো এখন কলকাতা আউটলেটও ধরো মার্চ মাসে এখন শুধু হাইল্যান্ড পার্ক পড়েছে, এবারে মার্চ মাসে কিন্তু আমার ডায়মন্ড প্লাজা, লেক মল নেই। তো অনেকেই গিয়ে জিজ্ঞেস করছেন, না মার্চ মাসটা কিন্তু আমি লেক মল আর ডায়মন্ড প্লাজা, কেন অনেক দিন আমি টানা বসেছি, তো একটু ওটা গ্যাপ রেখেছি। আবার আমি পরে অ্যানাউন্স করব লেক মল আর ডায়মন্ড প্লাজা কবে বসবো, নেক্সট কোন মান্থ থেকে। তো অবশ্যই যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন, তারা কিন্তু যারা দুর্গাপুর থেকে কাছাকাছি রয়েছেন, রানীগঞ্জ, আসানসোল, বাঁকুড়া থেকে প্রচুর, বীরভূম থেকে প্রচুর লোক আসে কিন্তু ওইদিকে, ওই জন্য আমরা এবার টাইমিংটাও 4টে থেকে রাখা হয়েছে, কেন আমাকেও তো কলকাতা থেকে এতটা পৌঁছতে হবে, ওই জন্য 4টে থেকে 6টা রাখা হয়েছে টাইমিংটা। তো অবশ্যই যারা দেখাতে চাইছেন, প্রোডাক্টের উপর তো ডিসকাউন্ট রয়েছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, যেহেতু আমাদের নিজস্ব আউটলেট। অনেকেই অনেক জায়গায় এই প্রোডাক্ট পান না, ওই প্রোডাক্ট পান না, অভিযোগ থাকে, কিন্তু ওখানে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এলে সব প্রোডাক্ট পাচ্ছেন, ডিসকাউন্ট তো পাচ্ছেনই, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়, পারচেজের ওপর গিফট রয়েছে। অবশ্যই যারা মনে করছেন, দেখাতে চাইছেন, এই গরম পড়ে গেছে, গরম পড়ার আগে মানে এখন একটা হালকা শীতের আমেজ থাকলেও কিন্তু হালকা হালকা গরমের অনুভবটা কিন্তু আমরা করছি। তো সেক্ষেত্রে যারা মনে হচ্ছে স্কিনটা দেখাতে চাইছেন, তারা অবশ্যই দুর্গাপুরে চলে আসুন। দুর্গাপুরের আশেপাশে, দুর্গাপুরে যারা রয়েছেন সবার জন্য বলা হচ্ছে জাংশন মল, যেটা নিয়ার সিটি সেন্টার, একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে একদম উঠে গিয়েই একদম স্ট্রেট গেলেই একদম ওশিয়া হার্বালসের আউটলেট। একটা ফোন রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো।
হ্যালো, নমস্কার। আমি কল্যাণী থেকে মেঘা ব্যানার্জি বলছি। আমার এজ 20। তো ফার্স্টেই বলি জয়িতাদিকে, তোমার প্রোডাক্ট অসাধারণ, এছাড়া কোনো শব্দ নেই। কারণ দেখো, আমি সবকিছু ইউজ করতাম না। আমি এই জাস্ট উইন্টারে রোজ ময়েস্ট কোল্ড ক্রিম রাত্রির বেলা, সকাল, তার আগে হচ্ছে এই টার্মারিক ক্রিম ক্লিনজার, রোজ টোনার, ওটা স্প্রে করে জাস্ট এক ফোঁটা মানে তোমার রাইস ওয়াটার সেরামটা লাগিয়ে তার 15-20 মিনিট বাদে আমি ঘড়ি ধরে 15 মিনিট বাদে আমি ওই রোজ ময়েস্ট কোল্ড ক্রিম লাগিয়ে শুতাম। আর সকালবেলা ওই রাইস ওয়াটার সেরাম, তারপরে লাগাতাম হচ্ছে সানস্ক্রিন SPF 50। দিদি, তোমাকে বলবো কি আমার স্কিন হয়ে গেছে বাটারি সফট। বাহ। আর হেয়ারের জন্য যেহেতু আমার ড্যান্ড্রাফ ছিল, আমি হেনা করেছি, জাস্ট ফার্স্ট ট্রায়ালের পিরিয়ডে হেনা করেছি, নিম ক্লিন শ্যাম্পু করেছি, আর হচ্ছে হেয়ার বাটার পাতা। অসাধারণ রেজাল্ট, এর কোনো তুলনা হয় না। আর বডির জন্য হচ্ছে তোমাদের রেডিয়েন্স ডিটেল যে বডি ওয়ার্ল্ডটা, সেটা, আর হচ্ছে সিল্ক টাচ বডি ওয়াশ, সেই সাথে হচ্ছে পাপায়া বডি বাটার। মানে তুমি পুরোই খুব ভালো প্রোডাক্টগুলো লাগলো তোমার ব্যবহার ফিডব্যাকটা করছো, পেয়ে। সত্যি তো। এবং আজকে খুবই ভালো রেজাল্ট। আজকে আমি একটা নতুন সফট হয়ে গেছে, ভেলভেটের মতো স্কিন। বাহ। যাক, খুব ভালো। এবার একটা কথা আছে, আমার না একটুখানি না স্কিনের ট্যান প্রবলেম আছে, ডার্কনিং এর প্রবলেম আছে। তো আমি ওই যেটা তোমাদের সাইটোডার্মা আছে, তার যে কোজিক অ্যাসিড ফেস ওয়াশটা, ওটা নিয়েছি। আর কোন সেরামটা নেবো? কজিক অ্যাসিড সেরামটা নিয়ে নাও, কজিক অ্যাসিড সেরামটাই নিয়ে নাও। ঠিক আছে, ওটা কি সকালে ইউজ করা যায়? সব সময়, দিনে দুবার। মানে ফাইটোডার্মা সেরামগুলো এতটাই ভালো, যেটা তোমার একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারো স্কিনের, যেটা তোমার সেরাম, টোনিং, ময়েশ্চার সব কাজ করছে। তুমি ওটা ইউজের পর সব কিছু মাখতে পারো, মেকআপও করতে পারো, সানস্ক্রিন, কোনো ক্রিম, ময়েশ্চারাইজার, এভরিথিং। আর SPF 50টাই ইউজ করব। হ্যাঁ, SPF 50 কি নেব? এবার নাইট ক্রিম কি নেব? হ্যাঁ, কি বলছো? নাইট ক্রিম নাইট ক্রিম স্কিন টাইপ কি আছে? নরমাল। নরমাল। আর এজ কত বললে? 20। 25 টু নাইট করো। ফাইটোনাইট করব। ফাইটোনাইট। না, আমার খুব ট্যানের প্রবলেম, তো মানে মুখটা, শরীর, কজিক অ্যাসিডটা মেখে ফাইটোনাইটটা করবে। এবং ফাইটোনাইটও এমন একটা ক্রিম যেটা তোমার মেলানিনকে কন্ট্রোল করে, যেখানে তোমার ট্যানটাকে কিন্তু ধীরে ধীরে তোমাকে কন্ট্রোলে এনে দেবে। আর তুমি স্ক্রাবিং করছো? টোনারটা নিতে পারি? কোনটা? রাইস ওয়াটারের টোনার? হ্যাঁ, অবশ্যই নিতে পারো। ওটা তো ভীষণ ভালো ব্রাইটনিং, মানে ওটা এত ভালো না, তুমি ইউজের পর আমায় একবার ফিডব্যাক দেবে। ওটা চোখটা বন্ধ করে যা স্প্রে করবে, তারপরে না নিজে আয়নায় শুধু মুখটা দেখবে, দেখবে এত চকচক করছে এবং মুখটা কেমন টান টান লাগছে। মানে ওটা ইউজ। হেয়ারের জন্য আমি না ওই অনিয়নের যে হেয়ার অয়েল আর হেয়ার সেরামটা এই সবে নিয়েছি। আর তুমি ফাইটোকেনের যে হেয়ার সেরাম আছে, ওটা বলো না কেন? এত এই আজকেই বলেছি, সব সময় বলি ভাইটালাইজারটা, এই যে নিয়ে বসে আছি। সেরাম, যেটা ফাইটোকেনের সেরাম, ওটা আরো সুন্দর। কোনটা? 7-in-1টা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটা মানে স্ট্রেটনিং করার আগে চুলে দিলে, মানে পরে যখন শ্যাম্পু করি মনে হয় যেন কিচ্ছু হয়নি। একটু আগে একজন মানে হেয়ার মানে ফেস বলতে গিয়ে হেয়ারের কথা বলে ফেলেছিল, তাকেই আমি 7-in-1 বললাম যে সেটিং হেয়ার সেট করতে গেলে কিংবা ম্যানেজেবল করতে গেলে, হাইড্রেশন দিতে গেলে 7-in-1 সেরাম। ওটা বডি ওয়াশ গুলো এত সুন্দর, ওগুলো নিয়েও বলো। সব নিয়ে বলি, এত প্রোডাক্ট তো রোজ কোনটা ছেড়ে কোনটা বলবো বলো? আর যেটা আমি ভুলে যাব, তোমরা তো আছো আমাকে মনে করে দেওয়ার জন্য, মনে করিয়ে দেবে। ঠিক আছে, আজকে দেখেছো রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রে এসছে? হ্যাঁ হ্যাঁ, ওটা ইউজ করো, করে আমায় জানিও কেমন আছো। ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। আপনার কথা বলার যে ওয়েটা রয়েছে, মানে ওয়ে অফ টকিংয়েই বোঝা যাচ্ছে যে কতখানি স্যাটিসফাইড, কতটা আপ্লুত। একেবারে মানে প্রোডাক্ট ব্যবহার করে সাংঘাতিক রকমের হ্যাপি বলেই কিন্তু একের পর এক বলেও যাচ্ছে। তার মানে সব প্রোডাক্ট, অধিকাংশ প্রোডাক্ট ব্যবহার করে ফেলেছে একদমই। already। আসলে ঐশা হার্বালস ডে বাই ডে সংসারে এত সদস্য বাড়ছে, হ্যাঁ। তো প্রতিদিন সব প্রোডাক্ট নিয়ে তো কথা বলা হয় না। এবং তোমাদের যে ফোনগুলো আসে, সেই ফোনের ফিডব্যাকে আমি অনেক প্রোডাক্টকেই বলার চেষ্টা করি। তা হলো এক একটা রেঞ্জ এক একদিন বাদ পড়ে যায়, হয়তো দীর্ঘ সময় এক একটা রেঞ্জ বাদ পড়ে যায়, আবার সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করা হয়, কারণ প্রতিদিন নতুন নতুন কোনো একটা সদস্য অ্যাড হচ্ছে। আগের দিনও আমরা একটা সারপ্রাইজ পেয়েছি। হ্যাঁ, তো আগের দিন আমরা রাইস বাটারের টোনারটা দেখিয়েছি, একদম। লাস্ট দিন আর কেউ আছেন বোধহয়। কে রয়েছেন? হ্যালো, যা সময় একেবারে হাতে নেই, খুব তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের, 03340433333। এটা হেল্পলাইন নাম্বার। যারা ফোন কলসটা পেলেন না আজকে, সময়ের একটা লিমিটেশন থাকে, পাননি কোনো চিন্তা নেই, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। তাছাড়া 19শে ফেব্রুয়ারি অর্থাৎ কাল বাদে পরশু কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সরাসরি দুর্গাপুর গ্রাউন্ড ফ্লোরে জাংশন মলে 4টে থেকে 6টা পর্যন্ত সেখানে থাকছেন জয়িতাদি। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, হাতে সময় নেই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলুন।
অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।